ভাই কোনটা রাইখা কোনটা দেখবো? 12 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ মানে ফুটবল বিশ্বকাপ। এদিকে 9 তারিখ থেকেই আবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজ। পরে আবার টি-20 সিরিজও আছে। মানে এত খুশি, এত খুশি লাগতেছে যে খুশিতে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা ভাই। মানে এই জুন মাসটা, আপনি ফুটবল ফ্যান হন কিংবা ক্রিকেট ফ্যান হন, এই জুন মাসটা আপনার আমার জন্য ভাই একটা ব্লেসিং, ভাই ব্লেসিং। যাকে বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজের জন্য, অর্থাৎ প্রথম দুইটা ওডিআই এর জন্য অলরেডি বাংলাদেশ তাদের স্কোয়াড ঘোষণা করে দিছে। সেইখানে অনেক দিন পর, দীর্ঘ 4 বছর পর মোসাদ্দেক হোসেন সৈকত আসলে ফিরে পাইছে তার জায়গা। সাথে নুরুল হাসান সোহানও স্কোয়াডে কামব্যাক করছে। ক্যাপ্টেন হচ্ছে অ্যাজ ইউজুয়াল মেহেদী হাসান মিরাজ। বাদ বাকি আসলে যেই দলটা, এটাকে মোটামুটি ভালোই ব্যালেন্সের একটা দল মনে হয়েছে, কারণ অলমোস্ট সেম দল নিয়ে আমরা এই তো কিছুদিন আগে আমরা নিউজিল্যান্ডকে ওডিআই সিরিজ হারাইছি, তার কিছুদিন আগে পাকিস্তানকে ওডিআই সিরিজ হারাইছি, তার আগে আমরা ওয়েস্ট ইন্ডিজকে ওডিআই সিরিজ হারাইছি, তার আগে অবশ্য আফগানিস্তানের কাছে আমরা ওডিআই সিরিজ হাইরা গেছিলাম। যাকে সেসব কথা, রিসেন্ট টাইমে বাংলাদেশ যেমন ওডিআইতে ভালো খেলতেছে, টি-20তে ভালো খেলতেছে, টেস্টে ভালো খেলতেছে, আশা করতেছি বাংলাদেশ যে একটা ভালো ফর্মে আছে এই ফর্মটা তারা ধরে রাখবে এবং এই ফর্ম কন্টিনিউ করে তারা অস্ট্রেলিয়াকেও ওডিআইতে টি-20তে হারাবে। এবং খেলা যেহেতু মিরপুরে হচ্ছে, মিরপুরে তো আমরা বরাবরই বাঘ। সো আলটিমেটলি অস্ট্রেলিয়াই হয়তো চাপে থাকবে, বাংলাদেশ অতটা চাপে থাকবে না, কারণ রিসেন্ট টাইমে বাংলাদেশ খুবই ভালো ফর্মে আছে। কিছুদিন আগে আমরা নিউজিল্যান্ডকে সিরিজও হারাইছি। সো আশা করতেছি বাংলাদেশ যেই ভালো ফর্মটায় আছে সেটা ধরে রাখবে এবং অস্ট্রেলিয়ার সাথে ওডিআই এবং টি-20 সিরিজও বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ।